আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, অনেক দিন ধরে আমরা কিছু প্রশ্ন পাচ্ছি আপনাদের কাছ থেকে, এবং অনেকেই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, কখনো কখনো বন্ধুদের গল্পের আসরে আমরা এই প্রশ্নটা পেয়ে থাকি বা আমাদের কাছে অনেকেই করে থাকেন, অথবা এই ধরনের এই যে ঘটনাটা নিয়ে কথা বলতেছি, এ দ্বারা আক্রান্ত কিছু লোক অসুস্থ হয়ে আমাদের কাছে আসেন। আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই। অলরেডি অনেকেরই প্রশ্ন জেগে যাচ্ছে বা জেগে গিয়েছে যে কী নিয়ে আসলে আলোচনা করব আমি। দর্শক, আলোচনা করব জ্বর আসলে বেশি বেশি মাথায় পানি দিবেন কিনা, বা মাথায় পানি দেওয়া ঠিক নাকি গোসল করা ঠিক, অথবা গোসল করবেন নাকি গা মুছে দিবেন, এই বিষয়টি নিয়ে আপনাদের কাছে আজকে আলোচনা করতে চাই। দর্শক, জ্বর আসলে অনেক দিন আগে থেকে আমার এখনও মনে আছে, ছোটোবেলায় যখন আম্মার জ্বর আসতো রাত ভর মাথায় পানি দিতাম। এখনও অনেক সমাজ ব্যবস্থায় বা গ্রামে লোকজনের লম্বা সময় মাথায় পানি দেওয়ার অভ্যাস রয়েছে বা মাথায় পানি দেয়, এবং মাথায় পানি দেওয়াটাকে জ্বরের প্রধান ওষুধ মনে করেন এবং জ্বর সেরে যাবে বলে ধারণা করেন। এখনও আসলে ঠিক কি না দর্শক, মাথার মধ্যে লম্বা সময় যখন আমরা পানি দিব, সেক্ষেত্রে মাথায় অতিরিক্ত পানি দেওয়ার জন্য ঠান্ডা লেগে যাবে, এই ঠান্ডা থেকে কাশি হবে। সেজন্য আমরা সবসময় বলবো, কখনোই মাথার মধ্যে লম্বা সময় পানি দিবেন না। হ্যাঁ হ্যাঁ, যদি কারো মনে হচ্ছে যে মাথাটা গরম হয়ে আছে বা আরাম পাচ্ছে না, সেক্ষেত্রে একবারের জন্য সাবান দিয়ে মাথাটাকে ধৌত করতে পারেন। তবে জ্বরের জন্য সবচেয়ে ভালো এবং প্রয়োজনীয় ওষুধ বা প্রয়োজনীয় উপদেশ হচ্ছে, একটু পর পর একটা গামছা আপনারা ভিজিয়ে নেবেন, একটু পর পর পুরো শরীরটাকে মুছে দেওয়া। গামছাটা একবার বালতিতে ভিজাবেন, আবার শরীরটাকে মুছে দিবেন। যখন বারবার মুছে দিবেন, তখন আস্তে আস্তে পুরো শরীর থেকে যে টেম্পারেচারটা আস্তে আস্তে কমে যাবে, যেটাকে আপনার শরীরের টেম্পারেচারটা কমে যাবে। তবে হ্যাঁ, বারবার ট্যাপ করার সময় আপনার পাশে একটা বালতি রাখবেন, সেই বালতি থেকে বারবার একটু পর পরে ভিজাবেন। এবং যদি দেখেন যে বালতির পানিটা গরম হয়ে গিয়েছে বা গরম হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই পানিটাকে পরিবর্তন করে নেবেন। তখন আস্তে আস্তে জ্বরের মাত্রাটা কমে যাবে। তাছাড়া যদি অতিরিক্ত জ্বর হয়, সে বাচ্চা হোক বা বড় মানুষ হোক, সবসময় অতিরিক্ত জ্বরের ক্ষেত্রে আপনারা যে কোনো একটা সাপোজিটরি ব্যবহার করবেন, কারণ অতিরিক্ত জ্বর কখনো কখনো খিঁচুনি, মস্তিষ্কে রক্তক্ষরণ, শরীরের কোনো অঙ্গ নষ্ট হয়ে যাওয়ার মতো জটিল থেকে জটিলতর সমস্যা আপনাকে তৈরি করতে পারে। সেজন্য অতিরিক্ত জ্বর বলতে আমরা বোঝাই 102 অথবা 3 ডিগ্রির বেশি বা এই পরিমাণ জ্বর যদি কখনো হয় বা হয়ে যাচ্ছে মনে হয়, অথবা আপনি অনুভব করেন বা আন্দাজ করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই সে বাচ্চা হোক আর বড় হোক, সাপোজিটরি জাতীয় জিনিসপত্র এটা দিয়ে দিবেন। তবে কী ধরনের সাপোজিটরি দিবেন, এটা নিয়ে হয়তো অনেকের প্রশ্ন জেগেছে। সেক্ষেত্রে আমরা বলি প্যারাসিটামল, যেটা যেমন নাপা বা এই সাপোজিটরি। তাছাড়া বলটালিন বা ডাইক্লোফেনাক সাপোজিটরি আপনারা ব্যবহার করতে পারেন।